এই স্বৈর শাসকের জেলখানার ভিতরে ফাঁসির একজন আসামি দাঁড়িয়ে সন্তানের সাথে এইভাবে কথোপকথন করছে, বাবা আমি তো ফাঁসির মঞ্চে যাব, কোন জামাটা পরে যাব, কি কালার জামা পরে যাব? সন্তান বলছে সারা জীবন আপনি সাদা পোশাক পরতে পছন্দ করতেন, আজকে ফাঁসির মঞ্চে আল্লাহর সাথে সাক্ষাতে যাবেন, আপনি সাদা পোশাক পরে সেখানে যাবেন। এরপরে বাবা বলছেন, পাবনাতে কে কে যাচ্ছ আমাকে মাটি দেওয়ার জন্য? হৃদয়ের বিবেকটাকে একটু নাড়া মারেন। জীবিত মানুষ বলছে আমাকে মাটি দেওয়ার জন্য কে কে তোমরা যাবা? সন্তান বলছে আমি যাব, আর একজন যাবে। এবার তিনি বলছেন তোমার মাকে নিও না, কষ্ট পাবে, রাস্তা অনেক জার্নি হবে, তিনি এত রাস্তা যেতে পারবে না, জানাজা কে পড়াবে? সন্তান বলছে বাবা আমি এই জানাজা পড়াবো, আমি জানাজা পড়াবো নিয়ত করেছি। হ্যাঁ তুমিই পড়াইও। এর চাইতে আর নিষ্ঠুর কথোপকথন কি হতে পারে? এর চাইতে আর উত্তম কথোপকথন কি হতে পারে? নিশ্চয় তারা কবুলিয়তি সংগঠনের সাথে যুক্ত ছিলেন, তারা জান্নাতের সুঘ্রাণটা পাচ্ছিলেন, যার কারণে জান্নাতের দিকে ধাবিত হচ্ছিলেন। সেই জল্লাদ সাক্ষী দিচ্ছেন, নিজামী সাহেবকে যখন আমরা ফাঁসির কাছে নিয়ে যাই, অন্য অন্য আসামিদেরকে টেনে হেসড়ে নিয়ে যেতে হয়, কিন্তু একে টানতে হয় নাই, এ কাউকে ধরতেও দেয় নাই। তিনি যেন দৌড়িয়ে ফাঁসির কাস্টের দিকে যাচ্ছে। ফাঁসির কাস্টের কাছে যখন গেল, যাওয়ার পরে কালো কাপড় পরিয়ে দেওয়া হয়, কাউকে পড়াতে দেয় নাই, তিনি নিজ হাতেই পড়েছে সেটা। এইভাবে এই সত্যবাদী মানুষদেরকে যেই জালিম সরকার মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলালো, তার যারা দোষর ছিল, তার সাঙ্গপাঙ্গ যারা ছিল, তারা প্রত্যেকেই ওই জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে, এতে কোনো সন্দেহ আছে? তিনি তার পোটলাটা সেখানে রেখে সন্তানের সাথে চললেন। যেই বাড়িতে এই ঘটনাটি ঘটেছে সেই বাড়ির সামনে গিয়ে আব্দুল্লাহ বিন মুবারক সালাম জ্ঞাপন করছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দিলেন, সালাম দেওয়ার পরে বাড়ির ভিতর থেকে জবাব আসলো আলাইকুম আসসালাম। বাহিরে এসে দেখে জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক তার গেটের সামনে দাঁড়ানো। বাড়ির মালিক এসে বলছে, আমার কি সৌভাগ্য, এই জামানার শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস তিনি আমার বাড়িতে এসে দাঁড়িয়েছে, কি এমন সৌভাগ্য আমার। এই কথা বলার পরে আব্দুল্লাহ বিন মুবারক বলছে, দাঁড়াও, তুমি আমার এই সন্তানটাকে তুমি চেনো? বলে চিনি, এটা আপনার সন্তান। আমার এই সন্তান কান্না করছে কেন তুমি কি জানো? তোমার বাড়িতে এসে গোস্ত রান্না হচ্ছে? বলে হ্যাঁ রান্না হচ্ছে। আমার এই সন্তান তোমার বাড়ির কাছে এসে দাঁড়িয়েছিল, তুমি এক টুকরা গোস্ত না দিয়ে তার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছো কেন? এই কাজটা তুমি কেন করলা? এবার সেই বাড়ির মালিক মাথাটা নিচ দিকে করে জর্জর করে দু চোখ বেয়ে বেয়ে পানি ফেলছে, মাথা উঁচু করছে না। আব্দুল্লাহ বিন মুবারক এবার জিজ্ঞেস করছে, কি ব্যাপার, আমি তোমাকে প্রশ্ন করছি, প্রশ্নের জবাব না দিয়ে মাথা নিচু করে আছে কেন? লোকটি বলছে, আব্দুল্লাহ বিন মুবারককে বলছে, হুজুর আপনারা হচ্ছেন ধনী মানুষ, আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দৌলত ইজ্জত সব কিছু দিয়েছে, কিন্তু আমি হচ্ছেন গরিব মানুষ, এতটাই গরিব, আজ 3 দিন হয়ে যায় আমার বাড়িতে চুলায় আগুন জ্বলে না। আমার ছোট ছোট সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় কান্না করতে করতে সারা রাত ঘুমাতে পারে না। সকালবেলা দেখি আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্না করতে করতে ঘুমিয়ে গিয়েছে। সকাল হয়ে গেল, সকাল হওয়ার পরে চিন্তা করলাম যে কোনো ওই আজকে আমাদের এই সন্তানদের জন্য খাবার প্রস্তুত করতে হবে, তা না হলে সন্তানগুলো হয়তো মারাই যাবে। আমি এই কাজের সন্ধানে সকালবেলা বাড়ির থেকে বের হয়ে গেলাম, সারাদিন কাজ তালাশ করে কোনো কাজ আমি খুঁজে পেলাম না, কোনো কাজ খুঁজে পেলাম না। সন্ধ্যার সময় যখন বাসায় ফিরবো, এমন সময় আমার মাথার উপরে যেন আসমান ভেঙে পড়ছে। আমার সেই দৃশ্যটা মনে পড়ছে, গত রাতেও তো আমার সন্তানেরা সারা রাত ক্ষুধার যন্ত্রণায় ঘুমাতে পারে নাই।
আমি সন্তানদেরকে খাবার দিতে পারি নাই। সারা দিন চলে গেল, সন্ধ্যা হয়ে যায়, আমি বাসায় যদি খালি হাতে ফিরি, গিয়ে দেখবো আমার সন্তানগুলো হয়তো মারাই গিয়েছে। এই চিন্তা ভাবনা করতে 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 সামনের দিকে অগ্রসর হচ্ছে। হঠাৎ করে তাকিয়ে দেখি রাস্তার পাশে একটা মরা গরু পড়ে আছে। আমি এদিক সেদিক তাকিয়ে দেখলাম কোনো লোকজন দেখা যায় না। সেই মরা গরুর থেকে আমি একটু গোস্ত কেটে নিয়েছি। গোস্ত কেটে নিয়ে প্রাণের বিবিকে বললাম, বিবি, এই গোস্তটুকু রান্না করে আমার সন্তানদেরকে তুমি খাবারের ব্যবস্থা করে দাও। আমার বিবি সেই গোস্তগুলো রান্না করেছিল। এমন সময় আপনার সন্তান এসে সেখানে দাঁড়িয়ে আছে। হুজুর, আমি জানি আমি যেই কাজটা করেছি, মরা গরুর গোস্ত মুসলমানদের জন্য খাওয়া হারাম, আপনার জন্য তো আরো ডাবল হারাম, কিন্তু আমি অসহায় হয়ে এই কাজটা করেছি, আমার জন্য হয়তো এটা জায়েজ হতে পারে। আমি এই জন্য আপনার সন্তানকে এখানে প্রথমবার নিষেধ করেছি, এই গোস্ত তোমার জন্য হালাল না। তিনি বুঝতে পারে নাই, আবার এসেছে, আবার নিষেধ করেছি। আমি তখন বোঝানোর চেষ্টা করেছি, আপনার সন্তান বোঝে নাই। তৃতীয়বার যখন এসেছে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। হুজুর, এটা যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে আপনি যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব। এখানে দাঁড়িয়ে গেলাম। আব্দুল্লাহ বিন মুবারকের পাক থেকে যেন মাটি সরে যাচ্ছে, আসমান ভেঙে যেন মাথার উপরে পড়ছে, দু চোখ বেয়ে বেয়ে জর জর করে পানি পড়ে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। আব্দুল্লাহ মুবারক চিন্তা করতেছে, আমার পার্শ্ববর্তী এই প্রতিবেশী না খেয়ে আছে, আমি আব্দুল্লাহ, আমি সেটা জানি না, আমি হজের জন্য রওনা দিয়েছি। দৌড়িয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে যে পোটলায় করে টাকাটি সংগ্রহ করে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, পুরা পোটলাটাই এনে সেই ভাইয়ের হাতে ধরিয়ে দিলেন আর বললেন, হে ভাই, তুমি এইখান থেকে জলদি করে বাজারে যাও, সন্তানদের জন্য খাবার ক্রয় করে নিয়ে আসো, বাদ বাকি টাকা দিয়ে তুমি ব্যবসা করে স্বাবলম্বী হও। জীবনে কোনো দিন এই টাকাগুলো আমাকে ফেরত দিতে হবে না, কোনো দিন দিতে হবে না। লোকটি বলছে, হুজুর, এতগুলো টাকা আপনি আমাকে দিচ্ছেন? আব্দুল্লাহ বিন মুবারক বলছে, হজে যাওয়ার জন্য বের হয়েছিলাম, তবে এটা আমার জন্য নফল হজ, উমরা করার জন্য বের হয়েছিলাম। আমার চাইতে তোমার এই টাকাগুলো সবচেয়ে বেশি প্রয়োজন, সেই জন্য আমি তোমাদের এই টাকাটা দিয়ে দিলাম। কোনোদিন আমাকে এই টাকা ফেরত দিতে হবে না, এই টাকা দিয়ে তুমি স্বাবলম্বী হয়ে যাও। আব্দুল্লাহ বিন মুবারক বাড়িতে চলে গেলেন। 40 দিন পরে তার একজন বন্ধু হজ থেকে ফেরত এসেছে। হজ থেকে ফেরত এসে বলছে, আব্দুল্লাহ, তুমি হজ থেকে কবে আসলাম? আব্দুল্লাহ বিন মুবারক বলছে, আমি তো হজে যাই নাই। তার বন্ধু বলছে, আমার সাথে মস্করা করো, আমাকে বলো তুমি কখন এসেছো হজ থেকে? আব্দুল্লাহ বিন মুবারক বলছে, না ভাই, আমি তো হজে যাই নাই। তার বন্ধু বলছে, মিথ্যা বলো না, বলো তুমি কখন এসেছো হজ থেকে? আব্দুল্লাহ বিন মুবারক বলল, আসলে আমি হজে যাই নাই, হজে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি হজে না গিয়ে আমার এই হজের টাকাটা আমি আমার এক গরিব ভাইকে দান করে দিয়েছি। তার বন্ধু বলছে, আব্দুল্লাহ, তুমি আবার মিথ্যা কথা বলছো, কারণ আমি তোমাকে হজে দেখেছি। আমি যখন কাবা শরীফ তওয়াফ করি, তুমি আব্দুল্লাহর সামনে আমার তওয়াফ করো। আমি যখন সাফা মারওয়া দৌড়াই, তুমি আব্দুল্লাহ আমার সামনে ছিলে। এখন তুমি বলছো তুমি হজে যাও নাই। আব্দুল্লাহ বিন মুবারক বলছে, আসলেই ভাই আমি হজে যাই নাই, আমি সত্য বলছি। রাতে ঘুমিয়ে চলে গেলেন। ঘুমের ঘরে তাকে জানিয়ে দেওয়া হলো, হে আব্দুল্লাহ, তুমি হজে যাও নাই তো কি হয়েছে? তুমি যে হজে যাওয়ার জন্য বাড়ির থেকে বের হয়েছিলা, যেই টাকাটা তুমি হজে যাওয়ার জন্য সংগ্রহ করেছিলা, তোমার প্রতিবেশী ভাইকে তুমি দান করে দিয়েছো। তোমার এই দান, তোমার এই স্যাক্রিফাইস, তোমার এই ত্যাগ আল্লাহ তাআলা এতটাই পছন্দনীয় হয়েছে, আল্লাহর আরশ কেঁপে উঠেছে। রব্বুল আলামিন, তুমি হজ করো নাই, কি হয়েছে? একজন ফেরেশতাকে তোমার আকৃতি দিয়ে তুমি হজ করো নাই, তবে তোমার হজ গুলো ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা সম্পাদন করে দিয়েছে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। কে হজ করেছে? ফেরেশতাদের মাধ্যমে হজ সম্পাদন হয়ে গিয়েছে। সেই জন্য তাদের দান ছিল এমন, জাহান্নামীরা বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার কারণ হলো আমরা মিসকিনদেরকে খাওয়াতাম না। আমরা প্রতিবেশীরা না খেয়ে থাকছে দেখার টাইম নাই। কোটি কোটি টাকার মালিক আমি হয়েছি, সন্তানের জন্মদিনে
লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, ভিআইপি লোকদেরকে দাওয়াত করেছি, লক্ষ লক্ষ টাকার খাবার সব নষ্ট করে ডাস্টবিনে ফেলে দিয়েছি। আমার নিস্তলায় একজন গরিব মানুষ থেকেছে, সারা রাত না খেয়ে তারা ঘুমিয়েছে, ক্ষুধার যন্ত্রণায় তারা কাতরিয়েছে, সেটা আমরা দেখি নাই। সেই মানুষগুলোই বলবে 2 নাম্বার কারণ হচ্ছে আমরা মানুষদেরকে খাওয়াতাম না। এইরকম লোক বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এরপরে 3 নাম্বার কারণ তারা বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার কারণ তারা বলবেন আমরা সদা সর্বদা সত্যবাদীদের বিরোধিতা করতাম। সত্যের পথে যারা চলেছে, সত্যের কথা যারা বলেছে, তাদের বিরুদ্ধে যারা কুৎসা রটনা করেছে, তাদের সাথে আমরাও শামিল হয়ে সেইভাবে মিথ্যায় প্রতিপন্ন করতাম তাদেরকে। এমন লোকের সংখ্যা বাংলাদেশে খুব কম, তাই না? হ্যাঁ, ঘুমিয়ে গেছেন আপনারা? সত্যবাদীদের বিরোধিতা করে এমন লোকের সংখ্যা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? বাংলাদেশে আমরা দেখেছি গত এই 16 বছরে এদেশের প্রান্তে প্রান্তে প্রত্যেকটা অঞ্চলে যারা এই কোরআনের কথা বলেছে, সত্যের পথে মানুষদেরকে আহ্বান করেছে, এই জালিম শাসক পুলিশ দিয়ে, সেনাবাহিনী দিয়ে, র্যাব দিয়ে, তাদের পোষা সব সৈন্য দিয়ে রাতের আধারে এই মানুষগুলোকে ধরে ধরে নিয়ে তারা জেলে পড়েছে। এমন ঘটনা ঘটছে কি ঘটে নাই? আরো জোরে বলেন, ঘটছে কি ঘটে নাই? এদেরকে মিথ্যা মামলা দিয়ে, অস্ত্রের মামলা দিয়ে, বোমার মামলা দিয়ে ফাঁসির কাষ্ট পর্যন্ত ঝুলিয়েছে এই সরকার। চিল্লা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এর একটাও কি অপরাধী ছিল? জোরে বলুন, অপরাধী ছিল? বাংলাদেশ জামাত ইসলামের আমির মাওলানা মতিউর রহমান নিজামী, ওনাকে যখন ফাঁসি দেওয়া হলো, ফাঁসি দেওয়ার পূর্বে কন্ডেম সেলে তাদেরকে রাখা হয়, পরিবারের সাথে দেখা করার সুযোগ দেওয়া হয় একটা বারের জন্য। ফাঁসি দেওয়ার পূর্বে তাকেও সেই সুযোগটা দেওয়া হয়েছে। গ্রিলের অপোজিটে থাকে হচ্ছে সেই আসামি, আরেক সাইডে থাকে তার আওলাদের আত্মীয় স্বজন, সন্তান সহ পরিবারের সকল সদস্যরা দেখা করতে এসেছে। শেষ দেখাটা, এর চাইতে নির্মম দৃশ্য আর কি হতে পারে? কিছুক্ষণ পরে এই মানুষটাকে মেরে ফেলবে, ফাঁসি দেবে। পরিবারের সমস্ত মানুষ জানছে কিছুক্ষণ পরে আমার এই আত্মীয়, আমার এই স্বজন, আমার বাবা, আমার প্রিয় স্বামী, তাকে এই জালিম সরকার অন্যায়ভাবে ফাঁসির কাস্তে ঝুলিয়ে শেষ করে দেবে। হৃদয়টা কেমন অনুভূতিটা জাগ্রত হতে পারে? একটা বার আপনার বিবেকের চোখ দিয়ে একটু লক্ষ্য করুন। তিনি কন্ডম সেল থেকে যখন তাদেরকে কুশলাদি বিনিময় করলেন, শেষ হয়ে গেল কথাবার্তা, সন্তানকে ডাকলেন যে বাবা, সকলকে বাহিরে রেখে তুমি আবার একটু আমার সাথে সাক্ষাৎ করো, তুমি আমার সাথে আমার একটু সাক্ষাৎ করো। সন্তান সবাইকে বাহিরে রেখে বাবার সাথে আবার সাক্ষাৎ করতে আসলেন। বাপ ছেলের কথোপকথন, বাপ ছেলের কথোপকথন। বাবা বলছে সন্তানকে, বাবা, ফাঁসির মঞ্চে আমি কোন জামাটা পরে যাব? ফাঁসির মঞ্চে আমি কোন জামাটা পরে যাব? সন্তান বলছে সারা জীবন আপনি সাদা পোশাক পরেছেন, আপনি সাদা পাঞ্জাবি পরেই যাবেন, ধুতি পরে যাবেন, সাদা পাঞ্জাবি পাজামা পরে যাবেন। এই কথা যেন স্মরণ করিয়ে দেয় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইলকে যখন কোরবানি করার জন্য মিনা বাজারে নিয়ে যায়, সন্তানকে জিজ্ঞেস করেছেন, বাবা জিজ্ঞেস করেছেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. الله أكبر.
বাবা সন্তানকে প্রশ্ন করছেন, হে সন্তান, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি, তোমার মত কি? তোমার মত কি? সন্তান বলছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, আমার আবার কি মত হবে? হে বাবা, আপনি যেটা দেখেছেন সেটা করুন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আপনি যেটা দেখেছেন সেটা করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমাকে পাবেন। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে যখন জবাই করার জন্য নিয়ে যাওয়া হলো, জবাই করার জন্য নিয়ে যাওয়ার পরে সন্তানের একবার চোখ বেঁধে দেয়, এবার হাত বেঁধে দেয়। হাত বাঁধার পরে এবার সন্তান বলছে, বাবা হাত খুলে দেন। বলে, কেন হাত খুলে দেব? আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিয়েছেন, আমাকে অতি পছন্দ করেছেন, আপনাকে কুরবানি করার জন্য নির্দেশ দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে এই কুরবানি অবস্থায় আমি হাসরের ময়দানে দাঁড়িয়ে যাব। যখন আমার হাত বাঁধা অবস্থায় থাকবে, রব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করবে, ইব্রাহিম, তোমাকে আমি সন্তান কুরবানি করার জন্য বলেছিলাম, তোমার সন্তান তো রাজি ছিল না, রাজি ছিল না, তুমি হাত বেঁধে কুরবানি করেছ। এই কথাটা যেন না বলতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? বাপ ছেলের কথোপকথন। হাতটা খুলে দেন। হাত খুলে দেওয়া হলো। এবার চোখটা বাঁধেন। কেন বাঁধবেন? কারণ পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে পিতার জন্য সন্তান। আর যেহেতু আপনি তো একজন নবী, ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আপনার জন্য উপহার দিয়েছে। কতটা ভালোবাসেন। যখন এই চোখে চোখ পড়ে যাবে, তখন আল্লাহর বিধানটা আপনি বাস্তবায়ন করতে পারবেন না। আমার চোখটা বেঁধে ফেলুন, অথবা আপনার চোখটা বেঁধে ফেলুন। কথোপকথন হচ্ছে। অনুরূপভাবে